আসসালামু আলাইকুম। ছাত্র রাজনীতির জন্ম হয়েছিল কেন জানেন? শিক্ষার্থীদের স্বার্থ এবং অধিকার নিয়ে আলোচনা করা, আবার এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করা। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে ছাত্র রাজনীতির এই উদ্দেশ্য ভিন্ন দিকে চলে গিয়েছে, পাল্টে গিয়েছে মনোভাব। আবার দেখা গেছে আদর্শিক রাজনীতি থেকে সরে গিয়ে ক্ষমতার অপব্যবহার বা স্বার্থ সিদ্ধির দিকে ঝুঁকে পড়েছে ছাত্র নেতৃবৃন্দ। এর ফলে যা হয়েছে সেটি হচ্ছে ছাত্রদের উপরে রাজনৈতিক প্রভাব বেড়েছে, ছাত্রদের উপরে ছাত্রদের ইচ্ছাকে বাদ দিয়ে তাদের উপরে জোর করে কোনো বিষয়কে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে ছাত্র রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পেরেছে, যেই প্রতিফলন ইতিপূর্বে ঘটাতে পারছিল না। দীর্ঘদিন ধরে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এমনও দেখা গেছে যে 30 বছর 35 বছরের মধ্যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তো সেই অবস্থার পরিবর্তন হয়েছে, ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সাথে। আমরা আজকে তাদের সাথে কি কথা হয়েছে সেই বিষয়টিকে পাঠক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার সাথে। তার মনোভাব হচ্ছে ছাত্র রাজনীতি এখন আগের অবস্থায় নেই, ছাত্ররা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে। দেখুন, ছাত্র সংগঠন এবং ছাত্র রাজনীতির কথা যদি বলি তাহলে একটা সময় ছিল যে আপনার রাজার ছেলে রাজাই হবে, পলিটিক্যাল পার্সন পলিটিশিয়ানের ছেলে কিন্তু পলিটিশিয়ান হবে, যারা আপনার খেটে যখন আপনার রাজনীতির রাজপথে নামবে সে আপনার বহুদূর খুব বেশি যেতে পারবে না, সে কোনোদিন এমপি হতে পারবে না, সে কোনোদিন আপনার মিনিস্টার হতে পারবে না, সে বড়জোর কোনো একটা পদধারী হবে। কিন্তু সেই পরিস্থিতি, সেই পরিবেশ, সেই বাস্তবতা বদলেছে। এবং আমরা যারা ছাত্র আছি, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এখানে এসেছে, তারা তো আসলে মাথা চাড় দিয়ে উঠতে চায়, তারা তাদের বুদ্ধিবৃত্তিক চর্চাটা করতে চায়। কিন্তু সেই জায়গা থেকে যারা পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তারা চায় যে এই ছাত্রদেরকে দমিয়ে রাখবে, গেস্ট রুম কালচার, তারপর র্যাগিং কালচার, এগুলোর মাধ্যমে দমিয়ে রাখবে, তারা বলতে দিবে না। এই যে ডাকসু ইলেকশনে সব আপনারা দেখেছেন যে একদম প্রার্থীদেরকে বলেছে আপনি মিথ্যা কথা কম বলবেন, আপনি বাস্তবতার আলোকে আপনি দেন, ইশতেহার দেন, আপনি কাল্পনিক ইশতেহার দেন না, আপনি যেটা পুরো করতে পারবেন না সেটা দেন না, আপনি মিথ্যা কম বলবেন। এই যে আপনার চোখে চোখ রেখে যে সত্য বলা, সেটা কিন্তু স্টুডেন্টরা পারে, সেটা এতদিন ধরে দমিয়ে রাখা হয়েছে। আবার মনে করি যে এই যে ডাকসু ইলেকশন বা ছাত্র সংগঠন কেন্দ্রীয় ছাত্র সংসদে ইলেকশনের পরে আপনার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সামনে এই যে বুদ্ধিবৃত্তিক চর্চা এটা থাকবে। থ্যাংক ইউ। বাংলাদেশের ছাত্র রাজনীতির গুণগত মান আরও পরিবর্তন করতে হবে বা আরও উন্নত করতে হবে বলে মত দিয়েছেন রাকসুর সংস্কৃতি সম্পাদক জাহিদ হোসেন জোহা। তিনি বলেছেন, জুলাইয়ের আগে ঐক্যবদ্ধভাবে মার খেয়েছি আর জুলাইয়ের সময় ঐক্যবদ্ধভাবে জিতেছি, কিন্তু এখন এসে সেই ঐক্য কিছুটা ড্রপ করেছে। আমি মনে করি যে বাংলাদেশের বর্তমানে যে ছাত্র রাজনীতির পরিবেশ, এটা অব্যাহত থেকেও লাভ নাই, এর চাইতে আরও গুণগত মান উন্নত করতে হবে। এখনো পর্যন্ত আমরা সর্বশেষ জুলাইতে ইউনাইটেড ছিলাম, তার আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধভাবে মার খেয়েছি। জুলাইতে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি ফ্যাসিস্টকে, তারপরে এসে কিছু ডিভাইডেশন কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেই জায়গা থেকে ধীরে 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 আপনি যে গুণগত মানের পরিবর্তনের কথা বললেন, সেটা এমন একটা জায়গায় এসে পৌঁছাইছে। আমাদের প্রত্যাশিত যেটা ছিল সেটা জুলাই পরবর্তী সময়ে ছিল, কিন্তু এখন এসে সেটা আবার একটু মানে ড্রপ করেছে। তো আমার মনে হয় যে গুণগত মান এখন যে জায়গাতে আছে এই জায়গাতেই থাকা যাবে না, বরং আরও উন্নতর দিকে যাইতে হবে। এবং আমি মনে করি যে পারবো কি পারবো না এই প্রশ্নের চাইতে আমাদের বেশি যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে এটা কতটুকু জরুরি, এবং এই জরুরির কথা চিন্তা করেই আমাদের আমি মনে করি যে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত এবং ছাত্র রাজনীতিকে সুন্দর করতে, রাজনীতির ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য আমাদের সকলের সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা উচিত। ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, ছাত্র সংসদ কার্যকর থাকলে সংগঠনগুলোকে ছাত্রদের পালস অনুযায়ী কাজ করতে হবে। যে আমাদের যে এই যে সোনালী সময়টি যাচ্ছে, সেই সোনালী সময়টাকে ধরে রাখে, কারণ এই সময়টা যদি আবার বিশৃঙ্খলার দিকে চলে যায় তাহলে, এবং এই আবার যদি ছাত্র রাজনীতি, আবার যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোর পথ রুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের যেই সোনালী সময়ের যে উত্থান ঘটেছে ছাত্র রাজনীতিতে, আপনার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি, শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কল্যাণের জন্য ছাত্র রাজনীতি, সেটি যদি রুদ্ধ হয় তাহলে বাংলাদেশ ছাত্র রাজনীতি পথ হারাবে, এবং পথ হারালে বাংলাদেশে পথ হারাবে। আমরা চাই না বাংলাদেশ পথ হারাক। আমি শিক্ষার্থী, ছাত্র সমাজ, নেতৃবৃন্দ, রাজনৈতিক দল, সকল সংগঠনের প্রতি, সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই এই যে নতুন একটি আবহাওয়া তৈরি হয়েছে, সেই আবহাওয়াটাকে ধরে রাখার জন্য এবং ছাত্র সংসদগুলোকে কার্যকর রাখার জন্য, সক্রিয় রাখার জন্য আপনাদের যেই নিয়মানুগ পদ্ধতিগুলো রয়েছে সেগুলো অনুসরণ করুন। আপনাদের এই প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে নতুন একটি মেরুকরণের সৃষ্টি হবে, এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি তো বটেই, বাংলাদেশের বৃহৎ রাজনীতিতে একটি নতুন বিপ্লবের উত্থান ঘটবে। চাকসুর সহ সাহিত্য সংস্কৃতি সম্পাদক জিহাদ হোসাইন মনে করেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে। এজন্য ছাত্র রাজনীতির জন্য হোক কিংবা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্টতার বিষয়ে হোক, এই ছাত্র সংসদ নির্বাচনকে অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন তিনি। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর আমাদের যে ছাত্র রাজনীতি অথবা আমাদের দেশীয় যে রাজনীতি, সেখানের মধ্যে একটা অশ্লীলতা রাজনীতি ছিল, কাদা ছোড়াছুড়ি রাজনীতি ছিল। তো 5 আগস্টের পর আসলে এই প্রেক্ষাপটটা নেই, এবং যে আমূল পরিবর্তন আসছে এটা নিয়ে আসলে আমরা সবাই আশাবাদী। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন সংসদগুলো নির্বাচন হয়েছে। এই সংসদ নির্বাচনের মাধ্যমে হচ্ছে কি, আমাদের দেশের মধ্যে যারা আজকে তারা প্রতিনিধিত্ব করছে ভার্সিটিগুলো, তারা একটা সময় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে। এরা হচ্ছে কিভাবে দেশকে লিডিং করতে হবে, একটা পর্যায়ে তারা যাবে। কিন্তু আমরা দেখেছিলাম এই ছাত্র সংসদগুলো দীর্ঘ 16-17 বছর বা 35-30 বছর নির্বাচন না হওয়ার কারণে এই যে বিভিন্ন দলীয় ক্রন্দল অথবা দলীয় ব্যক্তিবর্গ যে কাদা ছোড়াছুড়ি রাজনীতি, এই কারণে ক্যাম্পাসগুলোর মধ্যে অস্থিতিশীল অবস্থা একটা তৈরি হয়েছে। তো আমরা আশা করি যে এই চাকসু এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে, এবং পুরো দেশের যে 4টা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে, এই 4টা সংসদ নির্বাচনের মাধ্যমে এবং পাশাপাশি আরও যে ক্যাম্পাসগুলো হয় না, যেগুলো হবে, সেগুলোর মাধ্যমে আমাদের দেশের ছাত্র রাজনীতির মধ্যে একটা নয়া আমূল পরিবর্তন আসবে। এই জুলাই বিপ্লবকে আমরা যদি ছাত্র সমাজের মধ্যে, বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে, জেনজির মাঝে যদি আমরা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণ করতে পারি, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, আমার মনে হয় যে এই যে জুলাই স্পিরিট, তারা জুলাইতে যেই রাজনীতির বিরুদ্ধে গিয়ে তারা জুলাই বিপ্লব আন্দোলন করেছে, সেই রাজনীতিটা সবাই চায়। এবং সেই জায়গা থেকে আমাদের যারাই ছাত্র সংগঠন আছেন তাদেরকে আমাদের উদারতা আহ্বান থাকবে, আমরা যেহেতু ছাত্র সংসদের প্রতিনিধি, সেই জায়গাতে সবাই যাতে এমন একটি রাজনীতি নিয়ে আসে যেখানে সকলেই সমন্বয়ে একসাথে একটি আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো, যে বাংলাদেশে সকলেই সবার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা আমরা চাই। জাকসুর নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা মনে করেন, 5 আগস্টের পরে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোর চাপিয়ে দেয়া কোনো বিষয়ে মেনে নিচ্ছে না। আগামীতে ছাত্র রাজনীতি আরো ভালোর দিকে মোড় নেবে, এমনটাই প্রত্যাশা তার। 5 আগস্টের পর যে ফ্যাসিস্ট পতন হলো, সেই ফ্যাসিস্ট পতনের পর আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি একটি নতুন মোড় নিয়েছে। আগে যেমন একটা দায় দিয়ে দেওয়া রাজনীতি ছিল বা কোনো কিছু চাপিয়ে দেওয়া রাজনীতি ছিল, শিক্ষার্থীরা এখন সেই জিনিসটা মেনে নিচ্ছে না। তারা যখন দেখে যে এরকম কোনো ফ্যাসিস্ট তৈরি হওয়ার চেষ্টা করছে, শিক্ষার্থীরা কিন্তু সেখানে গিয়ে প্রতিহত করছে এবং এটার মানে একদম শিকড় থেকে উপড়ে ফেলছে। যদি বলি, কাউকে দমানোর চেষ্টা করা হয় বা কাউকে অপমান করার চেষ্টা করা হয়, শিক্ষার্থীরা সেটা মানছে না। শিক্ষার্থীরা আসলে যেটা সত্য সেদিকেই যাচ্ছে, এবং রাজনীতি ভবিষ্যতে একটি ভালো মোড় নিবে। এবং আমরা দেখছি যে অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে, এনসিপি, তারপরে হচ্ছে তাদের ছাত্র সংগঠন বাকচাষ আসছে, তারপরে হচ্ছে আপ বাংলাদেশ আসছে। তো এরকম বিভিন্ন রাজনৈতিক সংগঠন তৈরি হচ্ছে, এবং শিক্ষার্থীরা মানে পুরাতন রাজনৈতিক ধারার বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক ধারা বাংলাদেশে চাচ্ছে। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান মনে করেন, জুলাইয়ের আন্দোলনের পর কোনো চ্যালেঞ্জই তার কাছে আর চ্যালেঞ্জ মনে হয় না। এবং যদি বলে চ্যালেঞ্জের কথা, আমি একটাই বলবো, জুলাইয়ে আমরা যে রাজপথে দল মত নির্বিশেষে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামছিলাম, এই স্পিরিটটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কোনো চ্যালেঞ্জই আমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে থাকবে না, আমরা সেটাকে উচ্চে যেতে পারবো। এবং একই কথা বারবারই আমি বলি যে জুলাই আমরা যে একতাবদ্ধ হয়ে রাজপথে নামছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, এই স্পিরিটটাকে আমরা যেন ধরে রাখি। প্রিয় দর্শক, ছাত্র সংসদ প্রতিনিধিদের কাছ থেকে আমরা
এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আগামীতে এই ছাত্র রাজনীতি সহ আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনাদের মতামত আমরা জানব, সেগুলো আবার আমাদের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।